2017 প্রাইমারি টেট এবং 2022 প্রাইমারি টেট নিয়ে কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ একটা রায় দিয়েছে, যেখানে সবাইকে নাম্বার দিতে হবে যে সমস্ত প্রশ্নগুলো ভুল ছিল। কি ঘটলো কলকাতা হাইকোর্টে, প্রাইমারি বোর্ড কি বলেছে, কি পদক্ষেপ, পুরোটাই আমরা এই ভিডিওতে দেখব। প্রাথমিক টেটে ভুল প্রশ্নে প্রত্যেক পরীক্ষার্থীকে নম্বর দিতে বলল কলকাতা হাইকোর্ট। 2017-2022 টেট পরীক্ষার 47টি প্রশ্নে ভুল থাকার অভিযোগে মামলা হয়েছিল। শুনানিতে গত বছরের আগস্টে বিচারপতি হরিশ ট্যান্ডন বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের তৎকালীন ডিভিশন বেঞ্চ বিশেষজ্ঞ কমিটি গড়তে বলে। কমিটিকে ভুল প্রশ্ন থাকার অভিযোগ যাচাই করে দেখার দায়িত্ব দেওয়া হয়। তাদের দাবি, বিশেষজ্ঞ কমিটি যে খামবন্দি রিপোর্ট জমা দিয়েছে তা এখনও খোলা হয়নি, ফলে মামলাকারীরা আদতে কত নম্বর পেয়েছেন এখনও তা জানা যায়নি। তার মধ্যেই এই নিয়োগ কিভাবে, তাদের আর্জি, এই নিয়োগ প্রক্রিয়ায় তাদেরও যুক্ত করতে হবে। শুক্রবার ভুল প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়ে আদালতে। রিপোর্টের প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, যারা আদালতে এসেছেন, যারা আসেনি, প্রত্যেকেই ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন। ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় কোন পদ্ধতিতে এবং কাকে কত নম্বর দেওয়া হবে সে বিষয়ে তারা সোমবার আদালতে জানাবে। এখন আমাদের দেখতে হবে সোমবার কী ঘটনা ঘটে। তারপর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। এদিন পর্ষদ জানিয়েছে, আদালতের নির্দেশনামার কপি হাতে পায়নি তারা, পেলে পরবর্তী পদক্ষেপ কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখন দেখা যাক প্রাইমারি বোর্ড কী করে, সবাইকে কিভাবে নাম্বার দেবে, পরবর্তী পদক্ষেপ আমরা কিন্তু জানতে পারবো। তো সেই দিকে এখন সবাই আমরা তাকিয়ে আছি, কীভাবে সবাই নাম্বারটা পাবে, দেখা যাক।